শোনেন, আমার সোনা টুকরা পোলা যখন 5 বছর বয়স তখন আর বাপটা মরে জায়গা। আমার কোটি কোটি টাকার সম্পদ আছে দে পোলাটা মানুষ করে পারছি। গড়কের মাধ্যমে আইসেন আর আপনার মেয়ে লেখাপড়া কোন পর্যন্ত করছে? আমার মেয়ে তো অনার্স। অনার্স করছে। সেরা কিরকম? চেহারা মার্শাল্লাহ খুব সুন্দর। তা পোলা সকালবেলা বাইরে করে জানে গেছে, আহুক পোলারে নিয়ে তাহলে আপনাকে লোকে যাইয়া মেয়েটা দেখি আগে, দেখিয়া তারপর বিয়ে ফাইনাল করবো। ঠিক আছে। টাকা পয়সা কি কিরকম আছে? মা মা সালাম। তে মানুষ কারে করবো, টাকা পয়সাতে সাহায্য করবো নাকি? না টাকা পয়সা দিবা কে? তোমার বেটার বউ কি ঘরে নাও। কি করলি তুই? তোমার বেটার বউ দেখো তো কত সুন্দর চেহারা। হারাম আমাকে- দাদা, তুই কত সুন্দর চেহারা, পেয়াটালা একটা ছেড়ে তুই বিয়া করে নিয়ে আইছিস, তুই কত সুন্দর চেহারা। আই নুচ্ছা পোলা, তোর আমি এইগুলা দেখে আমি জন্ম দিছিলাম, এই দিন দেখার লেগে তোর জন্ম দিছিলাম। মা আগে আমার কথা বোঝো, তারপরে তুমি মারো কাটো যা করো করো। আল্লাহ কি আমারে কম দিছে? কোনো কিছুই কম নাই আমার। এটা আমার কথা শুনবা, এটা আমার বন্ধুর বউ। ওই যে কয়দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল না, হ্যাঁ শুনছিলাম। ওই তারই বউ। মা আমার বন্ধুর বোর কষ্ট দেখে আমি সহ্য হয়নি, আমি বিয়ে করে নিয়ে আসি। মা তাতে তোমার যা ভালো লাগে আমাকে শাস্তি দাও। মা এই যে আমি তোর পাও ধরা ধরেছি, তোমার যা ভালো লাগে তাই শাস্তি দাও আমার। ওর তুই মা নাই এরকম একটা দুশ্চরিত্রের ছেলের সাথে বিয়ের কথা আলাপ আলোচনা করতে আসছে। আপনি কেমন ছেলে? হ্যাঁ হ্যাঁ? আমার কি ছেলেকে ছেলে জন্মাইছেন আপনি? কিরা কারা মা? কি ছেলে তোর জন্মাইছেন? বিয়ার কথা আলাপ করতেছে আর মেয়ের হাতে। ছি, আমার ছি, বিয়ে ছি, হয়ে গেছে, ছি, আপনারা ছি, যান ছি, যান ছি। যান, আমি বিয়ে করেছি যান। ছি। আপনারা আমার ভালো কোন আর খারাপ কোন, যা কোন গা যান। আমি তো বিয়া করে ফেলাইছে আপনার। একটা বাচ্চা সহ নিয়ে আইছে। বাচ্চা সহ নিয়ে আসি আর যা নিয়ে আসিও, যখন এটা ঘাড়ে করে নিয়ে আসে মানুষজন তখন খুব ভালো হয়। আর পোয়াতিটা নিয়ে আসি বলে একেবারে একেবারে আপনি না পোলা প্রশংসা করলেন না তখন ধরে। ঠিক আছে, প্রশংসা করছে ঠিক আছে, এলাকায় এখন তোমার- 10 গ্রামে যে আমার কথা শোনেন গা যান যান, আপনারা যান। আপনিও যেমন আপনার ছেলে হ্যাঁ যান 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 যান, সব ঠিক আছে। চলে গেল এই খাট্টা মহিলাটা আবার অপমান করে থেকে গেল। তুমি আমাকে মারো কাটো যাই করো, আমি তো তোমার অবৈধ সন্তান। বলো আমি কি তোমার অবৈধ সন্তান? তুমি যখন যা বলো তাই করি। না, তোর বন্ধুর বউ ঠিক আছে, তুই একটা ভালো ছেলে মেলে দেহে বিয়ে দিয়ে দিতি, কিন্তু আর একজনের এই ফসল তুই বুক করবি কে? মা আমার কথা শোনো, হ্যাঁ? ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম না, ওকে আমি ভালোবাসতাম, কিন্তু ওকে আমি কোনোদিন জানাই নাই। কিন্তু ও ভালোবাসতে হচ্ছে আমার বন্ধুরে। আমার বন্ধুর সাথে আমি নিজে হাতে বিয়ে দিছি। আজকে যদি আমার বন্ধু মারা না যাইতে মা, আমি এই কাজটা করতাম না। তোমার লজ্জা করলো না? মা ওর যে কোনো একটা দোষ নাই। অদ্বিয়া তো সারা হাতে বিয়ে বসলা, এত বড় একটা পেট নিয়ে, তোমার লজ্জা করলো না? মা ওর কোনো দোষ নাই, হ্যাঁ, ও তুমি কিচ্ছু বলে না। একবার মনে হয় কিচ্ছুই বোঝো না, কিচ্ছুই বোঝো না, কিচ্ছুই বোঝো না। একবারে দুধে ধোয়া চলছি পাতা। হ্যাঁ, আম্মা, আমি কিছু চাই না আপনাদের এই সংসারে, টাকা পয়সা কিচ্ছু না, শুধু আপনার পায়ের ঘুরে আমার একটু ঠাঁই দেন। হ্যাঁ মা, আমার পোলারে নিয়ে খুইয়া থাকার শখ যাচ্ছে, এই যে একটা বাচ্চা, তারপরে তোমার বিয়া বহা লাগলো। হ্যাঁ, মা এখনো আমরা বিয়ে করি নাই মা, তুমি যদি বিয়ে না দাও আমরা বিয়ে জীবনেও করবো না। ও করস না হেন? না মা বিয়ে তোর করি ব্যাগটা না। নিয়ে বাড়ির বউ বাচ্চা না দিয়ে গা। না না মা, না পারবো না মা, আমি ও ওক ছাড়া আমি বাঁচবো না। মরবি? হ্যাঁ মরে যাবো মা, আমি মরে যাবো। আন্টি, আপনি যদি আপনার ফুলার বউ না মানেন, আপনার একটা মেয়ে মানেন আমারে, আমারে মেয়ে মনে করে আপনার বাড়িতে রাইখা দেন সারা জীবন, আমি সংসারের সমস্ত কাজ করে দিব, কিন্তু কোনোদিন হ্যাঁ। অধিকার চাবো না। আমার লক্ষ্মী মা ভালো, তুমি মানে নাও না মা। তোমার জামাই ডাইরে খাইছে, এখন আমার পোলা ডাইরে খাইবার খাইছো তুমি। না হ্যাঁ? খাইতে পারবি না নে মা, বিশ্বাস করো খাইতে পারবি না নে। আচ্ছা যাই হোক, তুই যখন বাঁচবি না, নিয়ে আইসাস আমার বাড়িতে, যে তুমি দুর্ঘটনা করে আমার মন কোনোদিন পাইবে না। হ্যাঁ, আমার পোলার হাতে সংসার ঠিকই করবা, আর এই বাচ্চা হওয়ার পর আমার বাড়িতে বাচ্চা থাকবো না, তুমি খানায় দিয়ে দিবা, এক কথাই শেষ। যাও। চলো।